নতুনের কাছে সব সত্যি জানতে পেরে বর্ষার ওপর প্রচন্ডভাবে রেগে গেল কমলিনী আর বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বর্ষা ঠাম্মি ড্রয়িং রুমে বসে আছে। তখনই অনুষ্ঠান শেষ করে সবাই বাড়িতে আসে। তখন বর্ষার এই অবস্থা দেখেই সবাই আতঙ্কে চলে যায়। তখন বুবলাই এসে বলে, বর্ষা, কি হয়েছে তোমার? কাপড় চোপড়ের এই অবস্থা কেন? কি হয়েছে? তখন তো কমলিনী তাকিয়ে থাকে। তখন বড় ঠাম্মি বলে, কি আর হবে, চূড়ান্ত নাটক সাজানো হয়েছে। নাটক। এখন কি বলবে না বলবে সেটা দেখার বিষয়। তখনই লক্ষ্মী দেবী বলে, শোনো দিদি, তুমি না একদমই মেয়েটার নামে বাজে কথা বলবে না। কোনো মেয়ে নিজে সম্পর্কে এরকম মিথ্যা কথা বলতে পারে নাকি? হ্যাঁ? তুমি দেখছো না ও কিরকম ভাবে কাঁদছে? তুমি একদম বাজে কথা বলবে না। তখন কমলিনী বর্ষাকে বলে, বর্ষা, কি হয়েছে? বলো, এরকম অবস্থা কেন তোমার? কি হয়েছে? বলো, না বললে আমরা কি করে বুঝবো? তখনই ঠাম্মি বলে, কেন? নতুনকে জিজ্ঞাসা করো। নতুন? নতুনই সবকিছু বলতে পারবে। সবকিছু তো ওরই কাজ। তখন তো সবাই নতুনের দিকে তাকিয়ে থাকে। নতুন, নতুন কিচ্ছু বলে না। তখন বুবলাই বলে, বর্ষা, তুমি কি বলবে কি হয়েছে? বলো। তখন বর্ষা বলে, পুলিশের কাছে বলবো সবকিছু আমি। পুলিশ না আসতে আমি কিচ্ছু বলবো না। এই লোকটা, এই লোকটা খুব খারাপ। এই লোকটার জন্য আজকে আমার এই অবস্থা। সেই জন্যই তো আমি জামাকাপড় কিচ্ছু পাল্টাইনি। তাহলে তো তোমরা বিশ্বাস করবে না। এই যে এই লোকটা, এই লোকটা আমাকে মলেস্ট করেছে রুদ্র। তখন তো এই কথাগুলো শুনে সবাই, সবাই চমকে যায়। সবাই একদম মনে হয় যেন কি শুনলো ওরা বুঝেই পাচ্ছে না। তখন মিঠিল বলে, কি? তুমি এত বড় কথাটা বলতে পারলে? তখনই মিঠি বলে ওঠে, ছি ছি বর্ষাদি, তুমি এরকম একটা কথা নতুন কাকুর নামে বলতে পারলে? তখন বর্ষা বলে, হ্যাঁ বলতে পারলাম। এই লোকটা, এই লোকটা খুবই জঘন্য। এই লোকটা আমাকে মলেস্ট করেছে। আমি আমি সেটা কেন বলবো না? অন্যায়টা তো আমার সঙ্গে হয়েছে। তাহলে আমি কেন বলবো না বলো তো? আমি তো পুলিশের কাছে যাব। এই লোকটার সর্বোচ্চ, সর্বোচ্চ শাস্তির দাবি করব আমি। এই লোকটাকে শাস্তি দেব। এই লোকটার এত বড় সাহস! এত খারাপ একটা মানুষ আমি না ভাবতে পারছি না। ভাবতে পারছি না আমি। এসব কিছু, এসব কিছু আমি সবাইকে বলব। ওনার ইনস্টিটিউটও জানাবো। আমি ওনাকে ছাড়বো না। ছাড়বো না আমি। আমার বাবা-মাকেও তো আমি এখনো জানাইনি। আমার বাবা-মাকে জানাবো। তাহলে আমার বাবা-মা এসে আমাকে নিয়ে যাবে এখান থেকে। আমি এখানে থাকবো না। থাকবো না আমি। এই লোকটার শুরু থেকেই, শুরু থেকেই আমার উপর কুনজর ছিল। তখন তো সবাই মিলে এই কথা শুনে চমকে যায়। তখন বুবলাই বলে, বর্ষা, এসব তুমি কি বলছো? তখন বর্ষা বলে, হ্যাঁ, এই লোকটা আমাকে মলেস্ট করেছে। তখন তো, তখন কমলিনী বলে, আচ্ছা বর্ষা, এসব কি বলছো বলো তো? তখন কমলিনী নতুনকে বলে, তুমি কি কিছু বলবে? নাকি তুমি চুপ করে এভাবে দাঁড়িয়ে থাকবে? তখন নতুন, নতুন বলে, আসলে কমলিনী, শুধুমাত্র আমার এই কথাটাই বলার আছে। এটার না কোনো সাক্ষী নেই। এখানে বর্ষা যে নাটকটা সাজিয়েছে, সেটাও তোমরা শুনতে পারো, সেটাও তোমরা বিশ্বাস করতে পারো। আবার আমি যে কিছু করিনি, আমি যে ইনোসেন্ট, আমার কথাগুলো শুনেও তোমরা বিশ্বাস করতে পারো। সেটাই, সেটাই তোমাদের উপর নির্ভর করছে। তবে কমলিনী, আমি নির্ভর করছি তোমার উপর যে তুমি, তুমি আমাকে বিশ্বাস করবে কিনা। তুমি, তুমি যদি আমাকে সবকিছু ফেলে বিশ্বাস করো, তুমি যদি আমার পাশে থাকো, তাহলে আমি নিজেকে প্রমাণ করতে পারবো। এরকম কোনো কিছু আমি করিনি কমলিনী। সেটাই আমি, সেটাই আমি বলতে চাই। আর কি বলতে পারি বলো তো? এত বছর পরে, এত বছর পরে তুমি যদি আমার পাশে না থাকো, তাহলে না আমার আর কিচ্ছু বলার নেই। কিচ্ছু বলার নেই। তখনই বড় ঠাম্মি বলে, শোনো বৌমা, তোমাকে আমি একটা কথা বলি। এই যে মেয়ে না, এই মেয়ে সবকিছু পারে। এই মেয়ের থেকে তোমরা সবাই দূরে থাকো। এই মেয়েটা, এই মেয়েটা এতটাই জঘন্য যে যার উপর এই মেয়েটার রাগ থাকে, তাকে শেষ করে দেওয়ার জন্য ও সবকিছু করতে পারে। তাই বৌমা, আমি তোমাকে বলছি, তুমি যতবার এরকম বিপদে পড়েছো, নতুন কিন্তু তোমার পাশে ধ্রুবতারার মতো দাঁড়িয়েছিল। তাই আমি বলবো, তুমি কিন্তু নতুনের পাশেই থাকবে। নতুনকে একদমই ভুল বুঝবে না। নতুনকে এ পাশে থেকে তোমারই নতুনকে রক্ষা করা দরকার। কারণ এই মেয়েটা নতুনকে শেষ করে দিতে চাইছে। শোনো, এই মেয়েটা যে কত বড় খারাপ সেটা আমি তোমাকে বলতে পারি। আমি বয়স্ক মানুষ। আমি আর কি বলবো? তবে নতুন যে এরকম কোনো কাজ করতে পারে না সেটা আমি জানি। আমি নতুনকে বিশ্বাস করি। আর শোন বুবলাই, তোকে আমি একটা কথা বলি। এই মেয়ে না তোর জন্য খুবই বিপজ্জনক। তুই এই মেয়ের কথা শুনিস না। তুই ওর কথা বিশ্বাস করিস না। আমি তোকে বলছি, আমি বয়স হয়েছে আমার। আমি আমি তোকে যেটা বলছি তুই সেটা কর। এই মেয়ে কিন্তু তোর জীবন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে।
ও সবার জীবন শেষ করে দেবে। এই মেয়েটা হলো সর্বনাশী মেয়ে, যে কিনা নিজেকে নিয়ে এরকম বড় কথা বলতে পারে। সে সবকিছু পারে, সবকিছু। এরকম একটা ঘৃণ্য খেলায় নেমেছে শুধুমাত্র নতুনকে শেষ করে দেওয়ার জন্য। তুই না ওর কথা বিশ্বাস করিস না। এই বলে বড় ঠাম্মি সেখান থেকে চলে যায়। তখনই বর্ষা বুবলাইকে বলে, রুদ্র, তুমি আমাকে বিশ্বাস করবে না? তুমি আমার কথা শুনবে না? এই যে এই লোকটা আমাকে আমাকে মলেস্ট করেছে। তখন বুবলাই বলে, বর্ষা তুমি চুপ করো। আমি আর নিতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। আমার না এখন ঘেন্না হচ্ছে। আমার আমার যন্ত্রণা হচ্ছে। ভালো লাগছে না আমার। তখনই নতুন কমলিনীকে বলে, কমলিনী, তুমি আমাকে বিশ্বাস করো না? বলো না। আর বুবলাই, তোকে আমি একটা কথা বলে দিতে চাই। যাই ঘটুক না কেন, যাই অভিযোগ আমার নামে আসুক না কেন, তুই কিন্তু নিজেকে কোনো রকম কোনো ক্ষতি করবি না বুবলাই। তুই আমার জন্য তোর দাম্পত্য জীবনটাও না নষ্ট করিস না। আমি তোকে এটাই বলতে চাই। আমি মানুষ, এই আছি এই নেই। আমি এখানে থাকতেও পারি, নাও থাকতে পারি। তাই আমার জন্য কিছু করবি না। তখন বুবলাই বলে, নতুন কাকু, তুমি কেন করলে এটা? কেন করলে? তখন এই কথা শুনে নতুন বলে, বুবলাই, তুই বিশ্বাস করিস? তখন বাবিল বলে, বর্দা ভাই, তুই বিশ্বাস করিস নতুন কাকু এটা করতে পারে? হ্যাঁ? তখন টামি বলে, কেন বিশ্বাস করবে না? আমি হয়তোবা কিছু দেখিনি। তবে বর্ষা যেরকম ভাবে হাউমাউ করে বাঁচাও বাঁচাও বলে কাঁদছিল, আমি তো এসেই দেখি যে দরজাটা লাগানো ছিল। নতুন এসব কিছু করেছে। নতুনের আগেই নজর ছিল বর্ষার দিকে। তার জন্যই তো ওদেরকে বাড়িতে গিয়ে এই বাড়িতে নিয়ে এসেছে। তখন নতুন বলে, মাসি, একটু সামলে কথা বলো, একটু সাবধানে কথা বলো। তখন ঠাম্মি বলে, কেন? কেন মুখ সামলে কথা বলবো? তোর আগে ওর উপর কুনজর ছিল। তাই তো তুই বাড়িতে কাউকে কিছু না বলে বর্ষার বুবলাইকে এই বাড়িতে নিয়ে এসেছিস। না হলে না হলে কেন এনেছিস ওদের? কেন এনেছিস? বর্ষার চিৎকার শুনে আমি তো ঘরে গিয়ে দেখি এরকম অবস্থা। সারা গায়ে এঁচড়ের দাগ। এইভাবে এইভাবে সিঁদুর লেপটে আছে। সে কি কান্না বর্ষার? কান্না তো কিছুতেই থামাতে পারছিলাম না। আর এরকম অবস্থা দেখলে কার মাথা ঠিক থাকে বলতো? সবকিছুর জন্য তুই দায়ী নতুন। তুই দায়ী। তোর না আগে থেকে ওর উপর নজর ছিল। আর এখন তো বর্ষা ঠিকই বলেছে। তোর কাছে তো মিঠিও সেফ নয়। মিঠিকেও তুই যেকোনো সময় এই অবস্থা করতে পারিস। তখন তো এই কথা শুনে মিঠি মিঠি চিৎকার করে ওঠে আর বলে, ঠাম্মি। তখন ঠাম্মি বলে, হ্যাঁ আমি জানি, আমাকে তোরা কেউ কোনো পছন্দ করিস না, আমাকে দেখতে পারিস না, তাই না? কিন্তু আমি যেটা সত্যি সেটাই বলছি। যে বর্ষার সঙ্গে এসব করতে পারে, সে যে কারোর সঙ্গে করতে পারে। বৌমা, এত কাল পরে, এত বছর পরে তুমি কিনা এই মানুষটাকে বিয়ে করলে। হ্যাঁ আমি জানি, তোমার স্বামীর পক্ষ তো তুমি নেবেই। কিন্তু তুমি কিন্তু ভুল করেছো তুমি। তখন কমলিনী নতুনকে বলে, তুমি ওই ঘরে কেন গিয়েছিলে? তখন নতুন বলে, আশ্চর্য তো, আমি তো তোমাকে বললাম যে আমি ফাইল আনতে যাচ্ছি। ফাইলটা তো আমার ওই ঘরেই রাখা ছিল। তাহলে আমি ওই ঘরে যাব না? তাহলে কোন ঘরে যাব বলো তো? কোন ঘরে যাব? তখনই বুবলাই বলে ওঠে, তুমি তুমি এরকম একটা কাজ করতে পারলে নতুন কাকু? কেন করলে? তুমি বর্ষার সঙ্গে কেন এরকমটা করলে? তখন বাবিল বলে, বর্ধা ভাই, তুই কিন্তু নতুন কাকুকে এভাবে দোষ দিতে পারিস না। তুই এইভাবে নতুন কাকুকে বলবি না কোনো কিছু না জেনে। তখন বুবলাই বলে, শোন বাবিল, আমি না বর্ষার কথা বিশ্বাস করি। আমি বর্ষার পাশে আছি। বর্ষা কখনো মিথ্যা কথা বলতে পারে না এইসব নিয়ে। বর্ষা আর যাই করতে পারে, কিন্তু এসব নিয়ে মিথ্যা কথা বলবে না। তখন বাবিল বলে, নতুন কাকু, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, কিছু মনে করো না। তুমি তুমি ফাইলটা যদি এত ইম্পর্টেন্টই হয়, তাহলে তুমি তো সব ইম্পর্টেন্ট ফাইল নিজের কাছে গুছিয়ে রাখো। তাহলে এটাই বা ওই ঘরে ছিল কেন? আর তুমি নিয়ে যখন গেলে, আবার নিয়ে আসলে কেন? তখন নতুন বলে, আসলে যাকে এই ফাইলটা দেওয়ার কথা ছিল, সে আমাকে বলল তাকে জেরক্স কপিটা পাঠিয়ে দিলে হবে। তার জন্য নিয়ে এসেছি। তখন বর্ষা বলে, ধরা পড়লো তো? আরেকটা মিথ্যে ধরা পড়েছে তো। এই মানুষটা না অনেক মিথ্যুক, অনেক মিথ্যে কথা বলে। এই মানুষটা জঘন্য খারাপ। তখনই নতুন বলে, শোনো বর্ষা, সত্যি না সত্যির মতোই থাকবে। তখন বাবিল বলে, আমি না কিচ্ছু বুঝতে পারছি না নতুন কাকু। সত্যি সবটা না কেমন ধোঁয়াশার মতো হচ্ছে। আমার আমার অবাক লাগছে, একটা মেয়ে এইভাবে নিজের সতীত্ব নিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে? কারণ এটা নিয়ে তো অনেক জলঘোলা হবে, তাই না? সবাই জানাজানি হবে। তারপরেও একটা মেয়ে নিজেকে নিয়ে এসব কথাগুলো বলতে পারে? তখন বুবলাই বলে, আমি বর্ষাকে নিয়ে পুলিশের কাছে যাব, সবকিছু বলবো। ইনফ্যাক্ট পুলিশের কাছে কেন, ইনস্টিটিউটে গিয়েও বলবো। তখন নতুন বলে, হ্যাঁ বলতেই পারিস, তাহলে আমার চাকরিটা হয়তোবা চলে যাবে। তখন বর্ষা বলে, চলে যাক না। তারপরেই বুবলাই বলে, নতুন কাকু, তুমি তোমার চাকরির কথা ভাবছো? এত বড় একটা কাণ্ড ঘটিয়ে তুমি কিনা এখন বলছো যে তোমার চাকরি চলে যাবে? তোমার ভিতরে কোনো রকম কোনো অনুতপ্ত বোধ নেই, তাই না? তুমি কেন করলে এটা? বর্ষার শরীর মন সবই তো ভেঙে দিয়েছো।
মেয়েটাকে পুরো ট্রমাটাইজ করে দিয়েছো, তারপরেও তুমি এসব কথাগুলো বলবে? তখনই কমলিনী বলে ওঠে, এই মানুষটা এরকম কোনো কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না অন্তত। তখন এই কথাতে বুবলাই বলে, মা, তুমি এখনো এখনো নতুন কাকুর পক্ষ নেবে? বর্ষা, বর্ষা কেন মিথ্যে কথা বলবে বলো? কেন মিথ্যে কথা বলবে? আমি বর্ষাকে বিশ্বাস করি, বর্ষার জন্য আমি সবকিছু করতে পারি। বর্ষা আর যাই করুক না কেন, এই কথা নিয়ে কখনোই মিথ্যে কথা বলবে না মা। কখনোই একটা মেয়ে নিজের সতীত্ব নিয়ে মিথ্যে কথা বলে না। এরকম একটা কাজ কেন করলো নতুন কাকু? কেন করলো? আমি তো এটার শেষ দেখে ছাড়বো, শেষ দেখে ছাড়বই। তখন এই কথাতেই অবাক হয়ে যায় সবাই। তারপরেই মিঠি বলে ওঠে, আচ্ছা, সবই মানলাম, কিন্তু বর্ষাদি, তুমি তুমি ওই ঘরে কেন গিয়েছিলে? তখন বর্ষা বলে, কেন? আমি ওই ঘরে যেতে পারবো না? আমার কি নিজের ঘর ছাড়া সব জায়গায় বা যাওয়া মারণ নাকি? তখন মিঠি বলে, যখন বাড়িতে কেউ ছিল না, তখন তুমি ওই ঘরে কেন গেলে? কেন গিয়েছো বলো? তখন নতুন হাত উঠিয়ে বলে, আমি কি কিছু বলার সুযোগ পাবো? আমি কিছু বলতে চাই এই ব্যাপারে। তখন ঠাম্মি বলে, শোন নতুন, তোর কথা না কেউ আর শুনবে না। তোর কথা কে শুনবে? হ্যাঁ? তখন মিঠিল বলে, শোনো ঠাম্মি, তুমি নাই শুনতে পারো, কিন্তু আমরা তো শুনবো। আমরা তো নতুন কাকুকে বিশ্বাস করি, তাই না? তাই আমরা আমরা পুরোটা জানতে চাই, পুরোটা শুনতে চাই। আমিও শুনতে চাই যে বর্ষাদি কেন ওই ঘরে গিয়েছিল, আর তার জন্য নতুন কাকুর কথাগুলো শোনা জরুরি। নতুন কাকু, তুমি বলো। তখন নতুন সেই ফাইলটা দেখিয়ে বলে, এই ফাইলটা না খুব ইম্পর্ট্যান্ট একটা ফাইল। এই ফাইলটা আমার আজকে ইনস্টিটিউটে হ্যান্ড ওভার করার কথা ছিল। আমি যার জন্য নিয়ে গিয়েছিলাম, সে সে নেয়নি। কিন্তু আমি যখন অর্ধেক রাস্তা যাই, তখনই আমার মনে পড়েছিল এই ফাইলটার কথা। আমি তো এই ফাইলটা আমার ঘরে রেখেছিলাম, আলমারির লকারে। তার জন্য আমি নিতে এসেছিলাম। তখন আমি এসে দেখলাম যে বাড়ির দরজাটা এমনিতেই ভেড়ানো, কলিং বেল দিতে হয়নি। তারপরে আমি ভিতরে এসে আমার রুমে যখন আসি, তখন দেখি যে কমলিনীর শাড়ি গয়না সবকিছু ছড়িয়ে ছিটিয়ে বর্ষা বসে আছে। আর তারপরেই বর্ষা আমাকে দেখে চমকে যায়। আর তখনই বর্ষা এসব নাটকগুলো শুরু করে। আর আমাকে এসব কথাগুলো বলে আক্রমণ করা শুরু করে, যেটা আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি, আমি ভাবতেও পারিনি। তখন এই কথা শুনে মিঠি, তারপরে মিঠিল সবাই চমকে যায়। তখন মিঠি বলে, ও আচ্ছা, এটাই কারণ ছিল, তাই তো? মায়ের শাড়ি গয়নার দিকে তোমার আবার এখন লোভ পড়েছিল বর্ষাদি? এটাই তো ভাবছি, যে না হলে তুমি ওই ঘরে কেন যাবে? তখন মিঠিল হাসি আর বলে, বাবা বর্ষাদি, এখন আবার শাড়ি গয়নার প্রতিও লোভ? অবাক লাগছে তোমার। সেই জন্যই তো বলি, তুমি ওখানে কেন যাবে? কোনো তো একটা কারণ অবশ্যই আছে। তখন বর্ষা বলে, শোনো, যে কারণে আমি যাই না কেন, আমার সঙ্গে কিন্তু এটা ঘটেছে। আমার উপর জোর জবরদস্তি হয়েছে। আমি এই ব্যাপারটা নিয়ে একদম মিথ্যা কথা বলছি না মিঠি, বিশ্বাস করো। তখনই মিঠি এই কথা শুনে কি বলবে বুঝতে পারে না। তখন বর্ষা বলে, আমি এরকম কাণ্ড নিয়ে কখনো মিথ্যে কথা বলতে পারি না। তখন বুবলাই বলে, কেন গিয়েছিলে তুমি? মায়ের ঘরে কেন গিয়েছিলে বর্ষা? এটা তো আমারও কথা। তখন বর্ষা বলে, দেখো, আমি না আমার নিজের ঘর গুছিয়েছি, আর ঠাম্মিরা তারা তো তাদের ঘরেই। তার জন্যই দেখলাম যে মামনির ঘরটা অগোছানো হয়ে আছে। তারপরে এসে গোছানোর পরে দেখলাম আলমারির সবকিছু এলোমেলো হয়ে আছে। তাই তো আমি আলমারি গুছিয়েছিলাম, আর কিছুই না, বিশ্বাস করো। আর কিচ্ছু করিনি। কেন? আমি কি কোনো ঘরে যেতে পারি না, গোছাতে পারি না? তখন কমলিনী বলে, শোনো বর্ষা, আমার আলমারি কখনো অগোছানো থাকে না, ঘরও অগোছানো থাকে না। তখন বর্ষা বলে, বাহ মামুনি, এখনো তুমি এই লোকটার পক্ষ নেবে, তাই তো? ছিল ছিল, অগুছালো ছিল। এই লোকটা পায়জামা পাঞ্জাবি বের করতে গিয়ে হয়তোবা সবকিছু অগোছালো করে রেখেছিল। তার জন্যই না আমি গুছিয়েছিলাম। আর কিছুই না মামুনি, আর কিছুই না, বিশ্বাস করো। কিন্তু কিন্তু আমার সঙ্গে এত বড় একটা অন্যায় হলো, আর তুমি তুমি এখনো এই লোকটার পক্ষ নেবে? আমি না সেটা ভেবে আমার কষ্ট হচ্ছে। তখন বুবলাই বলে, শোনো বর্ষা, তুমি কেন যাবে? মা কি তোমাকে বলেছিল যে তুমি মায়ের ঘর গোছাও? কেন গিয়েছো? তখন বর্ষা বলে, সেটাই তো ভাবছি, যে আমি কেন গেলাম। এখন তো আমি ভাবছি আমি না গেলেই ভালো হতো, আমার সঙ্গে এরকম একটা কাণ্ড হতো না। তখন বাবিল বলে, ঘটনাটা না খুবই লজ্জাজনক। তখন এই কথা শুনে নতুন চমকে যায় আর বলে, কি বলছিস তুই বাবিল? তখন মিঠিল বলে, বাবিল, তুমি কি নতুন কাকুকে অবিশ্বাস করছো? আমি তো বুঝতে পারছি না, তুমি নতুন কাকুকে এই কথাগুলো কি করে বলছো? তখন বাবিল বলে, যাই হোক না কেন মিঠিল, আমি না বুঝতে পারছি না, একটা মেয়ে নিজের সম্পর্কে এরকম বানিয়ে বানিয়ে কথা কখনো বলতে পারে? যাই হোক না কেন, আমার না একদম গা ঘিন ঘিন করছে। আমি আর মনে করতে পারছি না। প্লিজ, এসব কথাগুলো আমি আর ভাবতেও পারছি না, সত্যি কথা। তখনই নতুন বলে, মিঠিমা, তুই তুই কি কি বলবে? তখন মিঠি বলে, নতুন কাকু, আর যাই হয়ে যাক না কেন, আমি তোমাকেই বিশ্বাস করি। আমি তোমাকে বিশ্বাস করি, ঠকতে চাই
আমি তোমাকে বিশ্বাস করেই আমি সবকিছু হারাতে চাই দরকার হলে। তারপরেও তোমাকে অবিশ্বাস করে আমি তোমাকে হারাতে চাই না নতুন কাকু। তখন নতুন বলে, বুবলাই? তখন বুবলাই বলে, শোনো নতুন কাকু, তুমি আর যাই করো না কেন, তুমি আমার বাবার মতো ছিলে। কিন্তু তারপরেও আমি এই ব্যাপারে বর্ষাকেই সাপোর্ট করব। আমি আমার বউকেই বিশ্বাস করব। তাই তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে আমি বর্ষাকে নিয়ে পুলিশের কাছে যাব। তোমার ইনস্টিটিউটে গিয়ে সবাইকে জানাবো। সবাইকে জানাবো। তোমার তো এই ব্যাপারে ফাঁসি হওয়ার দরকার। আমি না অবাক হয়ে যাচ্ছি। তুমি এরকম একটা কাণ্ড কি করে করলে? আমি ভাবতে পারছি না। ভাবতে পারছি না আমি। তখন নতুন বলে, ঠিক আছে, যেখানে খুশি যা। তুই ইনস্টিটিউটে যাবি তো? যা না। তারা নিশ্চয়ই লিগ্যালি কোনো স্টেপ নেবে। নিক না। তাহলে হয়তোবা আমার চাকরিটা চলে যাবে। আর কিছু তো না। যাক, হোক। যা হওয়ার হোক আমার সঙ্গে। তারপরেও তোরা যাবি? যা। কিন্তু সত্যের জয় না হবেই। তখন টামি বলে, শোন নতুন, তোকে না আমরা ভালো করে চিনেছি। তাই তোর কথা আমরা আর কেউ বিশ্বাস করি না। তখন নতুন বলে, হ্যাঁ মাসি, আর তোমাকেও না আমি চিনেছি। তুমি যা, তুমি তাই। তখন তো এই কথা শুনে ঠাম্মি চমকে যায়। তারপরে মিঠিল বলে, নতুন কাকু, আমি আর মিঠি যাই হয়ে যাক না কেন, সব সময় তোমার পাশে আছি নতুন কাকু। আর এইভাবেই এইভাবেই পাশে থাকবো। আমরা বিশ্বাস করি যে তুমি এরকম কোনো কাণ্ড ঘটাতে পারো না, এরকম কোনো কাজ করতে পারো না। বর্ষাদিকে না আমরা ভালো করে চিনি। তখনই নতুন কমলিনীকে বলে, কমলিনী, তুমি কি বলবে? তোমার কথা শোনার জন্য আমি অপেক্ষা করছি। তোমার কথার উপর নির্ভর করছে আমি এই বাড়িতে থাকবো কি থাকবো না। বলো কমলিনী। তখন কমলিনী দাঁড়িয়ে আছে। তখন বুবলাই বলে, আর কত আমার মাকে এইভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করবে নতুন কাকু? হ্যাঁ, কত বলবে, কত করবে এরকম ভাবে ইমোশনালি ব্ল্যাকমেল? আমি তো আমি তো ছাড়বো না তোমাকে। আমি কিছুতেই ছাড়বো না। আমি আমার বর্ষার জন্য যতটুকু সম্ভব লড়াই করতে রাজি আছি। লড়াই করব। করব আমি লড়াই। তখনই কমলিনী বুবলাইকে বলে, বুবলাই, বর্ষাকে নিয়ে থানায় যাও। তখন তো বর্ষা খুশি হয়ে যায়। এসে কমলিনীকে বলে, মামুনি, সত্যি আমি তোমাকে ভুল বুঝেছিলাম। কিন্তু এই সময় তুমি যে আমার পাশে আছো সেটা যেন আমার খুব ভালো লাগছে মামুনি। তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। বিশ্বাস করো, আমি না তোমাকে আর কোনোদিনও অবাধ্য হব না তোমার। তুমি আমার পাশে আছো তো? সেটা জেনেই না আমার খুব ভালো লাগছে মামুনি। এই বলে কমলিনীকে জড়িয়ে ধরে বর্ষা। কিন্তু কমলিনী কিছুই বলে না। ওইদিকে মিঠি অবাক হয়ে তাকিয়ে থাকে। আর নতুনও অবাক হয়ে যায় কমলিনীর এরকম কাণ্ড শুনে। তখন কমলিনী বলে, বুবলাই, তুই বর্ষাকে নিয়ে থানায় যা। তখনই বুবলাই বলে, চলো বর্ষা। এই বলে থানায় নিয়ে চলে গেলেই নতুন বলে, কমলিনী, তুমি আমাকে অবিশ্বাস করলে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।